আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো মুরগির মাংস দিয়ে ফুলকপি রান্নার রেসিপি। চলুন তাহলে আমরা পুরো রান্নাটা শেয়ার করি। এখানে কড়াইতে তেল দিয়ে 2টি তেজপাতা, দারচিনি আর দিয়ে দিব এলাচ। এটাকে 1 থেকে 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। আমি সবসময় পেঁয়াজ দেওয়ার সাথে সাথে লবণ দিয়ে দিই। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব টমেটো কুচি। যেহেতু আমি ফুলকপি দিয়ে মুরগি রান্না করব, আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব। আমি দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ, একটু পানি। দিয়ে দিব হলুদ গুঁড়া। এখানে হলুদের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। মরিচের গুঁড়াটা আমি এখানে কমাই দিলাম, যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করছি। আর ফুলকপি দিয়ে রান্না করব তো একটু কালারটা যাতে বেশি লাল না হয়। দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, এটা পরিমাণ মতো দিয়ে দিলেই হবে। আমার এখানে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একসাথে করা তো, এই জন্য আমি একটু বাড়াই দিলাম। এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। সবসময় চেষ্টা করবেন মশলাকে ভালোভাবে কষানোর জন্য। মশলা কষানোতে যেই কোনো তরকারিতে স্বাদ বাড়ায়। দেখুন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বারবার ঢাকনা উল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিব মুরগির মাংসগুলা। ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেবেন, নিচে যেন লেগে না যায়। কিন্তু বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিব আগে থেকে কুটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যাতে ফুলকপি ভেঙে না যায়। 1 থেকে 2 মিনিট এভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন, যাতে ফুলকপিগুলো বেশি নরম না হয়ে যায়। সাবধানে নাড়াচাড়া করবেন। দেখুন আমার ফুলকপিগুলো হয়ে আসছে, একটা ফুলকপিও ভাঙে নাই। খুবই মজাদার একটা রান্না। আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবেন। দেখুন কালারটা কি সুন্দর আসছে। খুবই স্বাদের একটা রান্না। যদি আমার রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।